থেকে সে কাজে বের হচ্ছে। বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। বেশ। দুই তীরে দুই গ্রাম আছি যেন শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনা গোনা। অর্থাৎ ওরা সকালবেলায় বেরোয়, আবার সন্ধ্যের বেলায় ফিরে আসে। দেখো এই চারটে অব্দি কিন্তু, এই চারটে লাইনে কিন্তু কবি বর্ণনা করলেন। এর পরের চারটে লাইন দেখো ইতিহাসের কথা বলছেন। বলছে পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ। এবারে কবি বলেছেন দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বলতে কি বোঝায়? দ্বন্দ্ব আমি মানে কি তোমাকে লিখে বলছি। হ্যাঁ, ডিস্ট্রাকশন নাকি? না আমি বলছি, দাঁড়াও আমি লিখছি, তুমি আমার লেখাটা দেখতে পাচ্ছ? দেখো তো। হ্যাঁ হ্যাঁ। দেখো কবিতা তুমি বইতে দেখো যে এই বানানটা রয়েছে, পৃথিবীতে কত দ্বন্দ্ব। এই যে দ্বন্দ্ব বানান, এই দ্বন্দ্ব মানে সংঘাত। যদি আরো সহজ করে বলি তাহলে মারামারি। আরো সহজ করে যদি বলি তাহলে লড়াই। কবি বলেছেন পৃথিবীতে কত লড়াই হচ্ছে, এই যে যুদ্ধ। আর যদি এটা যদি গভীর অর্থ যদি করি, খুঁজি, তাহলে কবি আসলে যুদ্ধের কথা বলেছেন। এই যে মানুষ হয়ে মানুষকে মেরে ফেলছে সে লোভে, ক্ষমতার লোভে, এইটার কথা কবি বলতে চেয়েছেন। তাই দ্বন্দ্ব শব্দের অর্থটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? দ্বন্দ্বের অর্থ যুদ্ধ, লড়াই, মারামারি, সংঘাত যে কোনো হতে পারে। এটার পুরো অর্থ এই এই অর্থগুলো বোঝায়। তারপর বলছে কত সর্বনাশ। তার মানে এই যে যুদ্ধ হলে সর্বনাশ হয়। এই যে এখন যুদ্ধ লেগেছে, এখন দেখবে যে তুমি যদি একটু, তুমি ছোট আছো ঠিক আছে, তুমি তাও আজকের দিন সবকিছু জানতে পারবে যে ইরানে যুদ্ধ হচ্ছে। যে কারণবশত দেখবে যে সর্বনাশ, মানে ওই যুদ্ধের ফলে গ্যাসের দাম বাড়ছে। লোকজন দেখবে যে খাবারে রান্না করার গ্যাস পাচ্ছে না, মূল্য বৃদ্ধি হচ্ছে, বাজারের মূল্য বৃদ্ধি হচ্ছে। এই যে বৃদ্ধি, কোনো কিছুর জিনিসের দাম মানে বাড়লে সেটা তো সর্বনাশ হয় কাদের? মধ্যবিত্তদের বা গরিব মানুষদের। তুমি একটা 1 টাকা দিয়ে কিছু খাচ্ছিলে, হঠাৎ করে দেখলে যে সেইটার দাম বেড়ে হয়ে গেল 10 টাকা। এবার তোমার যা রোজগার, তোমার রোজগার হয়তো মাসে 15 টাকা, তুমি মানে সেই ভেবে চলছিলে যে তুমি একটা জিনিস 1 টাকা দিয়ে কিনছিলে, হঠাৎ করে সেটা 10 টাকা দিয়ে তোমার কিনতে গেলে তোমার রোজগারের তো প্রায় 90% বেরিয়ে যাচ্ছে।